বন্ধুরা, আসছিলাম সুন্দরবন। এখানে এসে যে সৌন্দর্যগুলো আমরা উপভোগ করি, সেই সৌন্দর্যগুলো তৈরি করতে কতটা না পরিশ্রম করতে হয়। কারণ হচ্ছে, এই যে দেখেন, আমরা সুন্দরবনে এসে আমরা যে রিসোর্টগুলো ঘুরি বা রিসোর্টগুলো ব্যবহার করি, সেই রিসোর্টগুলো তৈরি করতে হলে কি কষ্ট করতে হয়। এই যে একটা ট্রাক্টর দিয়ে আপনার উপরে একটা রিসোর্ট তৈরি হচ্ছে, তো সেই রিসোর্টে এই যে আপনার কাঠ এবং গাছ, টিন, এগুলো উপরে নিচ্ছে। এটা কিন্তু পাহাড়টা অনেক উপরে, অনেক উঁচা। আমি হাইটা উঠছি, প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে, কিন্তু অনেক খাড়া একটা পাহাড়। এখন একটা মানুষ হাইটা উঠতেই কষ্ট হয়ে যায়। সেখানে এই যে কাঠ, বাঁশ বা এই যে টিন, এগুলো নিয়ে উঠাটা অনেকটাই কষ্ট। তাই এই যে এরা ট্রাক্টর দিয়ে নিচ্ছে। এখন এই ট্রাক্টরটা পাহাড়ের উপরে উঠতেছে। তো গেছে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, রাস্তাটা একটু ভিজা ভিজা, মানে চাকাগুলো স্লিপ করতেছে, কোনোভাবে গাড়িটা উঠতে পারতেছে না। এখন এই যে চাকাগুলো স্লিপ করতেছে, এই কারণে এই যে চাকার নিচে কাঠের গুঁড়া দিচ্ছে, যাতে চাকাগুলো স্লিপ না করে। এই যে এখানে আমি, এই ভাইরা অনেক চেষ্টা করতেছে, গাড়িটা উঠাইতে পারতেছে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় দেখলাম, লাস্টে একটা ভিডিও করলাম যে আপনাদেরকে একটু দেখাই আমরা যে সৌন্দর্যগুলো উপভোগ করি, সেগুলো এরা তৈরি করতে এদের কত কষ্ট হয়। এই দেখেন, কোনোভাবেই গাড়িটা উঠতেছে না, চাকাটা স্লিপ করতেছে, দেখতে পাচ্ছেন। এই যে আবার কাঠের গুঁড়া দিচ্ছে যাতে চাকাটা স্লিপ না করে, কিন্তু কাজ হচ্ছে না, অনেকটাই পরিশ্রম হচ্ছে এদের। এই যে আমি একটু রাস্তাটা দেখাই, যদি পিছনের রাস্তাটা পুরো কাদা কাদা, একটু সামনের রাস্তাটা দেখেন, এই যে পুরো একটা পাহাড় উঠতে হবে এই গাড়িটা। তো আপনাদেরকে ছোট করে একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে সুন্দরবন, চমৎকার সুন্দর। তো আপনারা যাদের হাতে সময় আছে এসে ঘুরে যাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।